কিলিয়ান এমবাপে 4টে ম্যাচ, 6টা গোল, 2টো অ্যাসিস্ট। বিশ্বকাপের ময়দানে ফরাসি বিপ্লবের নতুন নায়কের নাম কিলিয়ান এমবাপে লটিন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আইডল মানা 27 বছর বয়সী এমবাপে আপাতত এই বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে লিওনেল মেসিকে ছাপিয়ে এগিয়ে গেছেন। এদিকে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে হাইয়েস্ট গোল স্কোরার হিসেবে মেসি যেখানে 6টা ওয়ার্ল্ড কাপে এখন অব্দি 19টা গোল করেছেন, সেখানেই মাত্র 3টে ওয়ার্ল্ড কাপেই 18টা গোল করে মেসির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন এমবাপে। তাই ইতোমধ্যেই অনেকেই বলছেন মেসি, রোনাল্ডো এবং নেইমার পরবর্তী যুগে জন্ম নিয়ে ফেলেছে আর এক GOAT, দ্য ম্যান উইথ আ মিশন, কিলিয়ান এমবাপে, যিনি আজ নিজের জোড়া গোলের সৌজন্যে নকআউট পর্ব থেকে সুইডেনকে উড়িয়ে দিয়ে নিজের দেশ ফ্রান্সকে প্রায় একার হাতেই রাউন্ড অফ 16-এ তুললেন। গত বিশ্বকাপের ফাইনালে মাত্র 95 সেকেন্ডের মাথায় 2টো গোল করে এবং 56 বছর পর বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিকের রেকর্ড গড়েও দলকে ট্রফি জেতাতে পারেননি এমবাপে। তাই এবারের বিশ্বকাপে যেন এক আগ্রাসী খিদে নিয়ে নেমেছেন ফরাসি অধিনায়ক এমবাপে। আসলে ময়দানে নেমে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার এই জেদটা এমবাপে পেয়েছেন নিজের মা বাবার থেকেই। এমবাপের মা বাবা দুজনেই স্পোর্টস পার্সন। বাবা উইলফ্রেড এমবাপে ক্যামেরুনের জেবালে দ্বীপ থেকে উঠে আসে একজন ফুটবলার, যিনি পরবর্তীকালে একজন ফুটবল কোচ এবং AS বন্ডি ক্লাবের ইউথ একাডেমির পরিচালক ছিলেন। বাবা উইলফ্রেডই কিন্তু এমবাপের প্রথম কোচ ছিলেন। ওদিকে এমবাপের মা ফাইজা লামারিও একজন পেশাদার হ্যান্ডবল প্লেয়ার ছিলেন। মাত্র 6 বছর বয়সে বাবার তত্ত্বাবধানে AS বন্ডির ইউথ টিমে সিরিয়াস ফুটবল প্র্যাকটিস শুরু করেন এমবাপে। তার অসাধারণ গতি, বল নিয়ন্ত্রণের ক্ষমতা এবং গোল করার প্রতিভা দ্রুত চোখে পড়ে সকলের। এইবার একটা কথা জানলে চমকে যাবেন, এমবাপের বাবা উইলফ্রেড কিন্তু চেয়েছিলেন তার ছেলে কিলিয়ান ক্যামেরুনের জার্সি গায়ে ফুটবল খেলুক, কিন্তু ক্যামেরুন ফুটবল অ্যাসোসিয়েশনের এক আধিকারিক কিলিয়ানকে খেলার সুযোগ করে দেওয়ার বিনিময়ে অনেকটা টাকা দাবি করেন। বাবা উইলফ্রেডের কাছে সেই সময় অত টাকা ছিল না। এই সময় ফ্রান্সের ফুটবল অ্যাসোসিয়েশন কিলিয়ানের মতো প্রতিভাকে নিজেদের দেশের হয়ে খেলার আহ্বান জানায়। আর তারপর থেকেই ফ্রান্সের জাতীয় ফুটবল একাডেমি ক্লেয়ার ফন্টেনে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন কিলিয়ান এমবাপে। তবে ক্যামেরুনের সেই আধিকারিক নিশ্চয়ই আজও হাত কামড়ান এমবাপের খেলা দেখে। মাত্র 11 বছর বয়সে চেলসির ইউথ টিমের হয়ে ইংল্যান্ডে খেলার সুযোগ পান এমবাপে। 2013 সালে মাত্র 14 বছর বয়সে AS মোনাকোর ইউথ টিমে যোগ দেন তিনি। 2015 সালে মোনাকোর হয়ে সিনিয়র টিমে ডেবিউ করেন এমবাপে। 2016-17 সিজনে তিনি চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরমেন্স করেন, যা তাকে সারা বিশ্বের নজরে এনে দেয়। এরপর 2017 সালে বিশ্বের সবচেয়ে দামি তরুণ খেলোয়াড় হিসেবে PSG-তে যোগ দেন এমবাপে। 180 মিলিয়ন ইউরো দাম নির্ধারিত হয় তার, যা আজকের দিনে ভারতীয় টাকায় প্রায় 2000 কোটি টাকার সমান। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এমবাপেকে। 2018 সালের বিশ্বকাপে ফ্রান্সকে বিশ্ব চ্যাম্পিয়ন বানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এমবাপে। সেই বছরই বিশ্বকাপের ময়দানে তিনি সেরা যুব খেলোয়াড়ের পুরস্কারও পান। এরপর আসে 2022 বিশ্বকাপ। ফাইনালে হ্যাট্রিক করে তিনি ফ্রান্সকে একার হাতে পেনাল্টি শুট আউট অব্দি পৌঁছে দেন, কিন্তু তারপর শেষ রক্ষা হয় না। টাই ব্রেকারে জিতে যান লিওনেল মেসিরা। কিলিয়ান এমবাপেকে ফ্রান্সে ফিরতে হয় শুধু গোল্ডেন বুটের শিরোপা নিয়ে। এরপর 2024 সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপে। সেখানেও ডেবিউ সিজনে 40টা গোল করেন তিনি, চাপিয়ে যান নিজের আইডল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ডকে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচে মাত্র 6 মিনিট 42 সেকেন্ডের মাথায় হ্যাট্রিক করে সারা বিশ্বে তোলপাড় ফেলে দেন তিনি। এবারের বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচগুলোতে 4টে ম্যাচে 5টা গোল আর 2টো অ্যাসিস্ট করেছিলেন এমবাপে। তবে কোয়ালিফায়ার আর মেইন ইভেন্টের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু মেইন ইভেন্টে নেমেও গ্রুপ স্টেজে 4 গোল এবং এবার নকআউট স্টেজের প্রথম ম্যাচেই 2 গোল করে সাড়া ফেলে দিলেন এমবাপে। আর তার জেরেই বিশ্বকাপের নকআউট স্টেজে সর্বোচ্চ গোল স্কোরার তকমাটাও আপাতত নিজে দখলে করে নিলেন ফরাসি অধিনায়ক এমবাপে। এবার দেখার টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো তো নিজের এই আধিপত্য বজায় রেখে কিলিয়ান এমবাপে এবার ফ্রান্সকে আরো একবার বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারেন কিনা। আপনাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে? কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। সকলে জমিয়ে ওয়ার্ল্ড কাপ দেখুন আর নিজের প্রিয় দলের জন্য গলা ফাটান।